বাংলাদেশের মাটিতে যদি দুইটা আদর্শ পরিবার আপনি খুঁজতে চান, তাহলে একটা আদর্শ পরিবার আপনাকে নমুনা স্বরূপ পেশ করতে পারি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পরিবার। কেমন পরিবার দেখবেন আপনি? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পরিবার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের মাটিতে শিরিক বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বক্তব্য দেয় কে, বা এরকম একটা আলেমের নাম বলেন, কার নামটা প্রথম চলে আসবে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নামটা অনায়াসেই চলে আসবে। আর এটা সারা বাংলাদেশের মানুষ নয়, বাংলা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ থাকে, বাংলাদেশের মানুষ থেকে ইন্ডিয়া ওনার বক্তব্য বেশি। জানেন এটা আপনারা? আমাকে সময়ে সময়ে নখ দিয়ে ইন্ডিয়ার কিছু মানুষ জানেন কি বলে? তারা পাসপোর্ট করেছে, তারা ভিসাও লাগিয়ে দিয়েছে শুধু জামিয়া সালাফিয়া একবার দেখে আসার জন্য। কত ত্যাগ, কত টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করে সামান্য একটু ত্যাগের জন্য। অন্তরে ভালোবাসা আছে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম যে আদর্শিক পরিবার যদি দেখতে চান তো শাইখের পরিবারটা দেখেন। একেবারে আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম ভাই, তিনটা ছেলে পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আল্লাহু আকবার। তাদের দাওয়াতি খেদমত কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না, কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। এবং আব্দুল্লাহ ভাইয়ের আম্মা, তিনিও বই লিখেছেন। এটা কি আপনি চিন্তা করতে পারবেন? আব্দুল্লাহ ভাইয়ের আম্মা, তিনিও বই লিখেছেন। মানে গোটা পরিবারটাই দাওয়া ইলাল্লাহ, দাওয়ার কাজে লিপ্ত। আল্লাহু আকবার। এটা ভাই আপনি দূর থেকে বুঝতে পারবেন না। অযথা বিরোধিতা করে তো আপনি সফলতা নিজেকে মনে করছেন। সফলতা মনে করিয়েন না বিরোধিতা করার। আমরা তো নারায়ণগঞ্জের মানুষ, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেখানে প্রতিষ্ঠাতা করেছে, তা থেকে মোটামুটি কিছুটা দূরে আমাদের বাসা, কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে তো দেখার সুযোগ হয়েছে। তো প্রথমের অবস্থা 2013 সালে যখন করেছে, প্রথমের পরিস্থিতিটা তো আপনাকে বলে বুঝাতে পারবো না। মানে শুধু কি বলবো, বাঁশের জার আছে না, বাঁশের জার বুঝেন? শুধু বাঁশের জার আর বাঁশের জার, ওইখানে প্রতিষ্ঠান করা যায় এই হিম্মত কেউ দেখাবে না। আর এখন আপনি নগদ বাস্তব গিয়ে দেখে আসেন, একেবারে প্রতিষ্ঠান তো করেছে, বিরাট মাঠ তো আছে, সামনে একেবারে বিরাট নলা, খালি মাঠ আছে না, খালি মাঠ, একেবারে পানিয়ে ভরপুর থাকতো। আপনারা এটা কি বলেন? বিল। এই বিলের এক অংশ কিনে নিয়েছে। আল্লাহু আকবার। আপনি যে পায়ে হেঁটে যাওয়া শুরু করেন 10-15 মিনিটে শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। এত খেদমত নিচ্ছেন। তো যাই হোক, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাদের জন্য দোয়া করবেন। তারা অনেক খেদমত করছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে বারাকাত দান করেন। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন।